হ্যাঁ? আমি কেন খাবো? আমি খাবো। পরে বলছিলাম, আমি বলছিলাম, ক্লাস শেষ। আমি কি এটা? আমি জানি। ক্লাস নেবো না নাকি? কি অবস্থা আমি বাচ্চারা, কেমন আছেন আপনারা? আসসালামু সব আলাইকুম স্যার। সেরোজ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছি, আপনি আসসালাম, কেমন কেমন আছেন? আছো বাচ্চারা তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে? রোজার মধ্যে কি বেশি কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের? নো স্যার। স্যার। এটা কি অনেক ভালো লাগতেছে রোজার মধ্যে? নো স্যার। নো স্যার। একটু তো কষ্ট করতে হবে, তাও তো এখন ক্লাস টাইমটা রোজার মধ্যে তোমাদের একটু তুলনামূলক কম দেওয়া হয়েছে প্রেশার। তারপর ছোট মানুষ, তাই তোমাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে। স্কুল অফ হয়েছে এখনো? স্কুল 10 তারিখে ছুটি দিবে। এখনো ছুটি দেয়নি কেন? স্কুলগুলো কোন স্কুলে পড়ো? প্রথম রোজা থেকেই ছুটি হয়ে গেছে। তা তো ভেরি গুড আমি স্কুল তোমার। তা তো তোমার স্কুলটা বেসরকারি ভেরি স্কুলে গুড, পড়ি। তোমাদের এত দ্রুত ছুটি দিয়ে দিচ্ছে। অনেক কষ্ট হবে এবার, কারণ আমাদের এপ্রিলের 6 তারিখে পরীক্ষা হবে। আল্লাহ, 6 তারিখে পরীক্ষা হবে? আমার আচ্ছা। পরীক্ষা চলছে এখন। ও, তোমার রোজার মধ্যেই পরীক্ষা নিচ্ছে? তাহলে তো এটা খুব খারাপ কাজ করছে। আচ্ছা, আমার একটা জিনিস বলো তো, ইয়েস তোমরা স্যার। কি ক্লাস 3 ইংলিশ ভার্সন না? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তোমাদের একজনের নাম হলো ইয়াফি। অ্যাটেন্ডেন্স শিট করি, অ্যাটেন্ডেন্স শিট, হ্যাঁ পাইছি attendance sheet। তোমরা কোনো টেনশন করো না, আমরা এখানে আসি, সবকিছু শেষ করে দিব, কোনো ভয়ের কিছু নাই। জাস্ট ধৈর্য ধরো। ওকে। সো ফার্স্টে বলো হলো শাওয়াব শেরোজ আহমেদ আসো। ইয়েস স্যার। ফাইজা পারভেজ নুধর আসো। ইয়েস স্যার। ইয়াফিদ রহমান। ইয়েস স্যার। রেজওয়ান বিন মোহাম্মদ। রেজওয়ান বিন মোহাম্মদ। আচ্ছা, so চলো তোমাদের আজকে
বাচ্চাদের ক্লাস আমরা শুরু করছি। বাচ্চারা দেখো, স্লাইড দেখা যায় বাচ্চারা? Yes, Yes, sir. sir. আজকে আমরা এনিমালস নিয়ে লেখাপড়া করবো। কি নিয়ে পড়বো? Sir, এটা তো Animals. সায়েন্স। হ্যাঁ, সায়েন্সই তো এটা। কেন তোমরা সায়েন্স পড়ো না আমার কাছে? Yes, sir, পড়ি। তো একটু অবাক হয়ে গেলাম মনে হলো সায়েন্স দেখে। এভরিডে বিটি এক্সপ্লেন তো তাই। তোমাদের কেন এর আগেও তো তোমাদের সায়েন্স ক্লাস নিছি। নিছেন বাট ফাইজা জানে। আচ্ছা, একদিন বিডিজেস নেবো, একদিন সায়েন্স নেবো। তোমাদের তো আইসিটি নাই না? তাহলে আইসিটিও নিতাম। আচ্ছা, স্যার আজকে আমরা আইসিটি মানে এনিমালস স্যার নিয়ে আমাদের পড়বো। রিলিজিয়ন আছে। না, রিলিজিয়ন আমি নিব না। আচ্ছা, আজকে আমি বাচ্চাদের এনিমালস নিয়ে পড়াবো। ওকে? ওকে স্যার। আচ্ছা, so পৃথিবীতে স্যার কি? আমাদের পরীক্ষায় হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2 পর্যন্তই থাকবে। আচ্ছা, চ্যাপ্টার 2 আজকে আপনাদের শেষ করে দেবো। ওকে? ইয়েস স্যার। আচ্ছা, তা আমরা কি আমাদের আশেপাশে অনেক এনিমালস দেখতে পারি? কি কি এনিমালস দেখতে পারি বলো তো বাচ্চারা? আর বানর, ডগ, কুকুর, বিড়াল। বানরও দেখতে dog, পারো? তোমার cat, এলাকায় কি বানরও আছে? স্যার শহীদাবের আছে না, ওখানে অনেক বাদর আছে। আল্লাহ, বাদর কি তোমাদের মার দেয়? বাসা চলে আসে বাদর? আমাদের স্কুলেও একদিন ঢুকে যায়। আমাদের স্কুলেও ঢুকে বানর। এগুলো কি সিকিউরিটি দেয় না? না না, ওরা তো লাফায় লাফায় দেওয়াল পার করে উঠে। লাফায় লাফায় তোমাদের বাসায় চলে আসে বানর? আচ্ছা, চলো বাসায় না, আমরা দেখি স্কুলে আমাদের বইতে স্কুলে। কি কি এনিমালস নিয়ে লেখা আছে। ঠিক আছে, আজকে আপনার ক্যাট। চলো আমরা একটু বিড়াল চিনো তোমরা সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। সো এটা কি বিড়ালের? বিড়ালটা আবার কিউট অনেক। কিউট ইয়ার। বিড়াল। আচ্ছা বলো তো এটা কি? ইয়াফিদ বলো তো এটা কি? ইয়াফিদ এটা কি বিড়ালের? কান। ইংলিশে কি বলি কানকে? ইয়ার। ওকে, ফাইজা বলো তো এটা কি? আইস। সোয়াব এটা কি? মাউথ। ওকে, ভেরি গুড। আবার ইয়াফিদ এটা কি? এই যে এটা নোজ। এটা কি? ওকে, ভেরি গুড। ফাইজা এটা কি? লেগ। পাও। নেলস। ক্রাউ। ওকে। স্যার আমাদেরকে তো স্কুলে করিয়েছে পাও। স্যার আমাকেও স্কুলে করে এসে পাও। আচ্ছা, বিড়ালের ওটাকে পাউই বলে। ওকে, একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, যে ধরনের এনিমালস আমাদের এখানে আছে প্রত্যেকের কিন্তু যে স্ট্রাকচারটা, এই যে বাউন বলো, গ্র্যাব বলো, লেগস বলো, হ্যান্ডস বলো, এই স্ট্রাকচারটা কিন্তু সৃষ্টি এমন ভাবে করছে যাতে তাদের জন্য সুবিধা হয়। মুরগির 3 আঙ্গুল দিছে কেন? যাতে মুরগি মাটিটারে গ্র্যাব করতে পারে। ঠিক আছে? বাচ্চা, ওই যে তুই কোথায় এখন? এটা কি বলতো? ফিশ। ফিশ। আমি কল করে দিচ্ছি ফিশ খায় বাচ্চারা? নাকি তোমরা ফিশ খেতে পছন্দ করো, নাকি সবাই শুধু মিট খাও? স্যার আমি মাছ খাই শুধু, আর কোনো মাছ খাই না। না, ফিশ খেতে হবে, কিন্তু ফিশ কিন্তু 60% প্রোটিন। পৃথিবীর 60% ফ্রেশ প্রোটিনের জন্য ফিশ দায়ী। ডেফিনেটলি ফিশ বাট খেতে আমি হবে। মিট পছন্দ করি না। কি? আমি মিট So পছন্দ করি কিন্তু animals fish generally খাই না। have what? Eyes, ears, and মাও। okay. So, eyes, ears, and mouths. আচ্ছা, so animals' body are made up of what? Different kind of organs. So what are the organs? You see, in fish you have Eyes, eyes. ears,
মাউ ফিন্স। সো ফিশরা ফিন্স দিয়ে কি করে? সাঁতার কাটে। চলাফেরা করে সাঁতার কাটে। দেন স্কিলস দিয়ে সাঁতার কি কাটে করে বা ওরা? চলাফেরা করে স্কিলস দিয়ে কি করে? স্কেল হচ্ছে কি ওদের আঁশ। আঁশটা কি কিসে হেল্প করে মাছরে? সেটা তো জানি। ওই ইকোসিস্টেমে ওয়াটারে টিকে থাকতে হেল্প করে। আর হোয়াট অ্যাবাউট গিলস? গিলসটা কি করে? নিঃশ্বাস নিতে মুভমেন্ট। নিঃশ্বাস নিতে সাহায্য করে। ওকে, চলো এবার একটু বার্ডস নিয়ে আলোচনা করি আমরা। সো বার্ডসদের কি কি আছে? বার্ডসদেরও কি আইস আছে। এটা কি ইগল? ইয়েস স্যার এটা Yes, বল sir. ইগল কি ছোট বাচ্চাদের ধরে নিয়ে আকাশে উড়ে যায়? স্যার ইগলস কিন্তু মরুভূমির ইগলস গুলো অনেক ডেঞ্জারাস, এটা জানো তোমরা? ইন দ্য ইয়েস ডেজার্ট স্যার there are some Yes, kind Yes, of eagles who attacks human being brutally, and if you are মানে alone human being there, then a lot of eagles will attack you. We more often call them vulture. In case of desert, we call them vulture. The vulture means শকুন Mhm. Okay, very good. So birds have eyes, beak, wings, tails, feathers, and legs. So what do they do with their beak? This attack. So what did do with their beak? they eat with their beak বিগ দিয়ে কি করে অ্যানিমালস বলো তো? খায় দেয়। বিগ দিয়ে খায় নিঃশ্বাস দেয়। না, বিগ দিয়ে খায়ও প্লাস নিঃশ্বাসও নেয়। উইংস দিয়ে কি করে? flying করে উড়ে। উড়ে। টেলস দিয়ে কি করে? উড়ে। উড়ে উইংস দিয়ে ওড়ে, উড়ে। টেলস দিয়ে ওড়ে। একটা জিনিস tails জানো, কি করে পৃথিবীতে যত কিছুই আছে সবকিছু কিন্তু মানুষ নেচার থেকে শিখছে। এটা বাচ্চারা জানো? যা যা আছে আমাদের সবই আমরা নেচার থেকে শিখছি। ওকে, আচ্ছা এবার আসো বাবা, দেখো মানে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি কত সুন্দর। আমরা কিন্তু পাখি দেখি হেলিকপ্টার বানানো শিখছি, প্লেন বানানো শিখছি কিন্তু পাখি দেখে। আমরা ফিল্টার বানানো শিখছি কিন্তু মাটির তলার লেয়ার সম্পর্কে জেনে। ঠিক আছে, তোমরা যে গুগলস পড়ো, গুগলস পড়ে সুইম করো না আন্ডার ওয়াটার যত ধরনের গ্যাজেট আছে এগুলো কিন্তু ফিশ থেকে শিখছে, যে ফ্লাফি থাকতে হবে একটু। প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ নেচার থেকে শিখছে। ওকে, সো টেলসটা হলো তার বডিকে উড়ার সময় ব্যালেন্স করতে হেল্প করে। ফেদার্স কি করে? Feathers কি করে? Protecting them from cold or from the environment. এয়ার হচ্ছে শুনে। Yes, sir. What about legs? Legs কি করে? লেগস Walking or standing দাঁড়াতে Legs সাহায্য help করে। them to stand. Crocodiles, তো তোমরা কি ক্রোকোডাইল দেখছো কখনো? yes sir ইয়েস স্যার। একবার একটা বাচ্চা সুন্দরবনে, ক্রোকোডাইলের একটা আলাদা জায়গা থাকে, ওইখানে একবার একটা বাচ্চা পড়ে গেছিল। বুঝছো? crocodile কি খেয়ে ফেলেছিল নাকি না, ওটা রেস্কিউ করছিল মানুষ। মানুষ তো এখন চালাক, তার আগের মতো এখন আর বোকা নাই, মানুষ এখন যথেষ্ট চালাক হয়েছে। তবে ক্রোকোডাইলের ওইখানে যখন নামবা, ক্রোকোডাইল যাতে কখনো না বোঝে যে তুমি তারে অ্যাটাক করতেছো, মানে তুমি তারে অ্যাটাক করতে গেছো, তাহলে ক্রোকোডাইল অ্যাটাক করবে। আর ক্রোকোডাইলের মেইন পাওয়ার কিন্তু হলো ওয়াটারে, কিন্তু ক্রোকোডাইলের ল্যান্ডে কিন্তু আবার কোনো ধরনের পাওয়ার নাই। কিন্তু যদি একবার ওয়াটারে চলে যাও তাহলে ক্রোকোডাইলের সাথে তুমি পেরে উঠবা না। বুঝতে পারছো?
মানে ক্রোকোডাইল বেশি কি ভাব ল্যান্ডে খুব স্লো হাঁটে? ক্রোকোডাইল ল্যান্ডে পেরে ওঠে না ওরা, ঠিক আছে, ওদের পাওয়ারটা হলো ওয়াটার। ওকে, যদি পালাতে যায় তাহলে কি অ্যাটাক করবে? না তুমি ওদের টেরিটরিতে গেলে তোমার অ্যাটাক করবে, বাট পেরে উঠবা না। ক্রোকোডাইলের যে টেইল আছে, এই টেইলে এত পাওয়ার, এটা দিয়ে বাড়ি দিলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। আর ওদের দাঁত তো অতিরিক্ত পাওয়ার, চোখ 180 ডিগ্রি না, সো খুবই কঠিন ক্রোকোডাইলের সাথে পেরে ওঠা। There is only few human beings that have a good fight with crocodile, but every case was in case of survival. Okay. ক্রোকোডাইল খায় ফেলে কিন্তু অজগর আফ্রিকান একদম গিলে খায়। তারপর তোমার আরেকটা মজার বিষয়, ক্রোকোডাইল সাপও আছে কিছু অজগর, তারা খেয়ে ফেলায়। এই বাদে ক্রোকোডাইল মাঙ্কি ফাইট হয়, অনেক সময় অনেক ধরনের ফাইটস হয়, এগুলো ন্যাশনাল জিওগ্রাফি। আচ্ছা, তোমরা কি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি এগুলো দেখো? আমরা ছোটবেলায় এগুলো খুব দেখতাম। ইয়েস স্যার। এখানে এই জিনিসগুলো কিন্তু খুব দেখায়। আমি জানি না এখনকার বাচ্চারা দেখে নাকি, কারণ আগের মতো তো নাম শুনিনি, বাট আমরা ছোটবেলায় প্রচুর দেখতাম এই জিনিসগুলো। এখানে বিভিন্ন মাঝে অ্যানিমালস মধ্যে দেখাইতো, দেখি। সবকিছু দেখাইতো। আর ক্রোকোডাইলস এর যদি কখনো পড়ে যাও সার্ভাইভাল সিচুয়েশনে পড়ে, বাঁচা তো অলমোস্ট ইম্পসিবল, বাট যদি তুমি ক্রোকোডাইলের আইরে হিট করতে পারো, আই চোখরে চোখরে যদি ধ্বংস করে দিতে পারো, তাহলে ইন দ্যাট কেস ইউ মে সার্ভাইভ, বাট রিয়েলি টাফ। সো ক্রোকোডাইলের আইস কি 180 ডিগ্রি, পুরো 180 ডিগ্রি দেখতে পারে। নোজ আছে, মাউথ আছে, স্কেলস আছে, ওদের স্কেলস কিন্তু অনেক ধারালো, এবং টেইলস এক্সট্রিমলি পাওয়ারফুল, মানে বাড়ি দিলে হাড্ডি মাড্ডি ভেঙে যাবে। আর ওদের লেগস স্যার দিয়ে ওরা কি যদি করে, গ্রাউন্ডে ওয়াক করে। তবে ক্রোকোডাইল আর পাওয়ারফুল ইন ওয়াটার, বাট যখন ল্যান্ডে আসবে তখন ওদের পাওয়ার কমে যায়। আসলে তোমরা ফ্রগস দেখছো কখনো? আসলে আমাদের ইয়েস স্যার। বায়োডাইভার্সিটি এত পরিমাণে লস হয়েছে, ইকোসিস্টেম এত পরিমাণে লস হয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার জানেন আমি বাড়িতে গেছিলাম, ওই দিন আমি ফ্রগ দেখছি একটা। তুমি ফ্রগ দেখছো বাসায় যে? আচ্ছা, ভেরি গুড। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, এই যে মৌমাছির চাক, তারপরে এই যে ব্যাং, সাপ, এই জিনিসগুলো খুব কমন ছিল, মানে প্রায় দেখা যেত। তার মানে তখন ইকোসিস্টেমটা অনেক রিচ ছিল, বায়োডাইভার্সিটি রিচ ছিল। এখন সেই জিনিসগুলো নাই বলে আমরা এগুলো আর অ্যাভেলেবেল পাই না। আমার গ্রামের বাড়িতে সব দেখা যায় এগুলা। Yay, very. So frogs have what? Eyes, nose, mouth, skin, and legs. With the legs, what did they do? They jump. Frog এরকম এরকম করে জাম্প করে। এটা জানো তোমরা? ইয়েস স্যার। ইয়েস স্যার। বাট ক্রোকোডাইলদেরকে মানুষ কিভাবে কোনো জুতে নিয়ে আসে? সিস্টেম আছে, এরা যখন ল্যান্ডে আসে এদের উপর এইভাবে গান দিয়ে অজ্ঞান করার ওষুধ মারে। মারার পর প্রথমে এদের মাউথ রে টেপ দিয়ে বাঁধে, লেজ রে টেপ দিয়ে বাঁধে, তারপরে এদের আর পাওয়ার কমে যায়, এরপরে এদের ধরে নিয়ে আসে, চোখ বাঁধে, তারপরে এমন ভাবে হা করে আছে বইয়ের ভিতর। খেলা দেখাইতো অনেকে ক্রোকোডাইলের ভিতর ঢুকে যেতে। আচ্ছা, তারপর টাইগার। তোমরা সাফারি পার্কে গেছো কেউ? নো হুম? আমি স্যার। ছোট থেকে গেছিলাম। ম্যাম, স্যার কোথায় গেছি? সাফারি পার্কের কথা বলতেছিলাম। ও সাফারি। ছোট এইবার থেকে গেছিলাম। এইবার দেখো, টাইগারদের কি আছে? আইস আছে, স্যার মাউথ আমরা আছে। চিড়িয়াখানায় বাঘ দেখেছিলাম ছোটবেলায় আমি। হুম, আমরাও দেখেছি। আসো আগে তোমাদের টাইগার নিয়ে আমি অনেক গল্প বলবো। থাইল্যান্ডের সাফারি পার্ক আছে এত সুন্দর, তুমি এখানে যে বাঘের লেজ ধরতে পারবা, মুখ ধরতে পারবা, কিন্তু বাঘ হলো হুঙ্কার দেয় তখন, বুঝছো? ওইটা হলো টাইগার পার্ক, ওটার নাম খুব সম্ভবত। আমি এটা দেখেছি। আচ্ছা, তারপর আরেকটা মজার জিনিস হলো, সাফারি পার্কে যদি তুমি যাও, তুমি যদি ভ্যানে করে যাও তোমার টাইগার কিছু করবে না, কিন্তু তুমি ভ্যানের বাইরে আসলে তোমার কেটে ছিঁড়ে ফেলাবে। কেন বলো তো? তারা মনে হয় জানে যে ফ্যানে থাকলে ওরা কিছু করতে পারবে না আমাদেরকে। ওইটা না, যে কোনো এনিম্যালের ক্ষেত্রে ওদের টেরিটরিটা ইম্পর্টেন্ট। টেরিটরি মানে যে জায়গায় ওরা
থাকে। সো বাঘের ক্ষেত্রে হয় কি জিনিসটা, বাঘের এনভায়রনমেন্ট যেটা, ওই ওই গাড়িটা হলো এনভায়রনমেন্টের পার্ট হিসাবে ওরা নেয়, এই কারণে ওটারে ওরা হার্ট করে না। কিন্তু যখন তুমি এনভায়রনমেন্টের বাইরে আসতেছো তখন তারা কি করে, হার্ট করে। ওকে, আরেকটা মজার জিনিস দেখো, সুন্দরবনে আমরা কিছু গবেষণা করতে যে কিছু জিনিসপত্র জানছিলাম সেটা একটু শেয়ার করি। যে টাইগার আছে না, টাইগার্স অফ সুন্দরবন, তোমারে বলে দেবে তুমি যখন বনে থাকবা লোকের সাথে, যে তুমি যদি টাইগারে আর একবার আমি দেখো। তো সুন্দরবন গেছিলাম। তুমি কি খুলনার আমাদের? আচ্ছা, তো বাসা কোথায়? কচুক্ষেত, আলামিন মসজিদ, ও আচ্ছা আচ্ছা, তবে আমরা সুন্দরবন অনেক ঢাকায়। গেছি, খুলনা থেকে সুন্দরবন কাছে বলে অনেক গেছি। সো আসো, ফার্স্টে টাইগার্স অফ সুন্দরবন নিয়ে বলি। তো তোমার এখন তো সুন্দরবনে বাঘ তেমন একটা নাই, কারণ মানুষই বাঘ মারতে মারতে শেষ করে দিচ্ছে অলমোস্ট। তবে যখন এই ওইখানে যারা গাছ কাটতে যায়, ওরা ধরো 5 গাছে বসে আছে, ওরা তখন একটু পর পর সাউন্ড করে। তো একটু পর পর সাউন্ড করলে তখন বাকিরা বোঝে যে ও জীবিত আছে। যদি সাউন্ড করা অফ হয় কোনো কারণে, সবাই ওই জায়গায় যায়, বা তারা ধরে নেয় যে সে কোনো সমস্যা আছে বা বাঘ তারে আক্রমণ করতেছে। হুম? এবং তুমি যদি সুন্দরবনে একবার বাঘরে দেখো, তুমি ধরবা যে বাঘ তোমার 7 বার দেখছে। ঠিক আছে? আর যদি কেউ কখনো বাঘ দেখে থাকে, তাহলে হলো নিয়ম হলো সবাই মিলে অনেক শব্দ করা, হই 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 করে শব্দ করা, আগুন জ্বালাই দেওয়া। কারণ বাঘ হলো সবাইরে ধরে না, বাঘ যেই একজনরে টার্গেট করে সেই একজনরে বাঘ ধরে। ঠিক আছে, এ নিয়ে যায়। বুঝছো? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এটা লেখো তো দেখি, সবাই এটা ফিল আপ করো, প্রত্যেকটা দুইটা দুইটা করে জিজ্ঞেস করবো। কুইক, ইউ হ্যাভ 2 মিনিটস, নো 3 মিনিটস টাইম, ফার্স্ট ফিল আপ করো এটা বাচ্চারা। স্যার ডান। Sir, done. স্যার স্যার কোথায় যেন গিয়েছে। না, কোথাও যায়নি আজ। সবচেয়ে গুড হলো ফায়দা, সবাই আগে শেষ করছো, তারপর হলো স্যার সাওয়া। এটা কয় নাম্বার পেজ? Sir, আমার ওই আগে যে শেষ ওই যে হয়ে দেখো গেছে, কিন্তু দেখো আমি দেখো, ইয়াফিদ এখন এসে জিজ্ঞেস করতেছে পেজ নাম্বার কত স্যার। চ্যাপ্টার 2 সায়েন্স বইয়ের, ওখানে পেজ নাম্বার খুঁজে নাও। 14। আগে শেষ হয়ে গেছিল, কিন্তু একটু বলতে সময় লেগে গেছিল। ওকে ফাইজা বলো, আইজের কাজ কি, ফাংশন কি আইজের? টু সি। টু সি। ওকে, সোয়াপ ইয়ার্স এর কাজ কি বলো তো? To hear anything or hearing. ইয়াফিদ নোজের কাজ কি? টু স্মেল। ওকে, ফাইজা মাউথের কাজ কি? টু ইট অ্যান্ড ড্রিঙ্ক। ভেরি গুড। সোয়াপ ফিন্সের কাজ কি? Swimming. ভেরি গুড। ইয়াফিদ, চলে ইয়াফিদ গেছে। স্টুপিড একটা। ওকে ফাইজা উইংস এর কাজ কি? টু ফ্লাই। ভেরি গুড। ইয়াফিদ লেগস এর কাজ কি? টু ওয়াক। ওকে, ভেরি গুড। টু ওয়াক এন্ড রান।
What is this? হিপো The hippos, জলহস্তি আমরা বাংলায় বলি। Have you seen hippos? Guys, have you হ্যাঁ, seen hippo. hippos? Okay, so hippos, স্যার আমরা আমি কিন্তু হিপ্পোসদের অনেক আদর করি, তবে হিপ্পোসদের আমি তোমরা আমার কিন্তু নানার সাথে চিড়িয়াখানায় গিয়েছিলাম, এখানে আমি হিপ্পো দেখছি। হ্যাঁ, ওদের কিন্তু আবার বোতল দিবা না, তাহলে কিন্তু ওদের ক্ষতি হয়ে যাবে। কি এটা দিব কি না স্যার? এটা কি ইগলস? ইয়েস স্যার। স্যার আর এইটা কি টাইগার? তোমরা কি টাইগার দেখছো সরাসরি স্যার কেউ? এটা একটা টাইগার। ইয়েস ইয়েস স্যার। So to meet their various kinds of needs, what does the animal do? They use their different kinds of organ, okay? So let's explain now. So the ear is used for hearing by the animals, and their ear is 1,000 times more sharper than our ear. Then what do they do with their eye? They use their eye for seeing, and their eyes is also sharper than the human eye. What does they do with the mouth? They eat or drink, and they have a very bad smell inside their mouth. They don't do brush, so they must have bad smell inside their mouth. স্যার Yes? সবাই আমাকে বলে আমি নাকি হিপো। No, 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 you're not hippo. You're a very good kid. আমি নাকি Okay, মোটা। so what does the tiger do, Swap? They smell bad in their mouth because they do not do any brush. And they use their nose for smelling. They smell better than the human being, okay? So there are some animals who can see 180 degrees. Some animals who can see 360 degrees. Is there any animals who can see 360 degrees? Or is it just an assumption? নো স্যার Okay. So breathing and smelling, they use their mouth, nose, and their stalize throughout this process. But do you know the tongue? Hey, Yafid, mute karo. So they use their tongue, and their tongue is really powerful. They have some scraps in their tongue, which is used or which is utilized for making the food softer, okay? Now about the movement. This is, which animal is this? Kids, Frog. which animal is this? So have you Frog. seen the frog jumping? ইয়েস স্যার So that means একবার আমার গায়ে উঠে এসেছিল। the frog used their leg to jump, isn't it? ইয়েস স্যার Again, they need to move from one place to another for different purposes. So they use this leg to walk, run, jump, okay? And the animal who have wings, they use this to fly, okay? And fishes use their fins to swim in the water. তোমরা কে কে এখানে fish পছন্দ করো? কি fish favorite ফর তোমাদের? ইটিং অর Eating. নাথিং। So you guys don't like any kind of fish? নো স্যার I don't know. This is a really common phenomenon in our country. The kids doesn't like fish. Even when I were a kid, I used to not like fish during that time. Okay, now let's classify the animals. So which is vertebrate animal and which is invertebrate animal? Can you tell me? Yes sir. Vertebrate Please, animals like frog, fish, bird, cat, lizard. Vertebrate animal means যার মেরুদণ্ড আছে, and invertebrate means যার মেরুদণ্ড নাই, তাই না? Yes, So Fly. who have a মেরুদণ্ড backbone? নেই। Vertebrate means who have a backbone, and invertebrate means they do not have any backbone. Okay. So now tell me which one is vertebrate and which one is invertebrate animal among this?
First of all, this is what? Vertebrate or invertebrate? frog, No, spider, man. স্পাইডার, তারপরে হচ্ছে গিয়ে ক্যাটের পরে যেটা সেটাই হচ্ছে গিয়ে ইনভার্টিব্রেট। Why do you get spider, cat here? snail, Why do you get cat here? ক্যাটের পরেরটা Where is cat here? spider, snail, Oh, here. grasshopper, octopus, ক্যাটের This is- পরেরটা This is cat is invertebrate. Okay. And other than this, all of here are vertebrate animals. no, snail, grasshopper, octopus, Snail, grasshopper, octopus. What are these? So Frog. snail. I'm not telling you to mention the name. I'm telling you guys that is it vertebrate animal or invertebrate animal? Wait. invertebrate animal, Okay, so let's start from the here. Vertebrate or invertebrate? vertebrate, This is vertebrate, the snail, ভার্টিব্রেট, fish. invertebrate, ইনভার্টিব্রেট, What fish invertebrate? Are you sure? নো ভার্টিব্রেট, no, fish, vertebrate, Invertebrate animal, okay? What about grasshopper? ইনভার্টিব্রেট, invertebrate, Birds, vertebrate, octopus, ভার্টিব্রেট, invertebrate, ভার্টিব্রেট, invertebrate, cat, vertebrate, ভার্টিব্রেট, okay, then snake, ইনভার্টিব্রেট। স্যার Then দিস স্নেক lizard- না this কেঁচোর is মতো বলবে। earthworm, earthworm, oh, arthworm that is. Okay, so, okay, lizard, ইনভার্টিব্রেট, vertebrates, vertebrates, what ইনভার্টিব্রেট, about tortoise? What about tortoise? vertebrates, Okay, we're done Vertebrate. with it. I think we're done with it. Now let's go to the next. So animals are basically classified into two types. One is the vertebrate animals, another is the invertebrate animals. Vertebrate animals means they have backbone, okay? So স্যার you মে can আই গো see টু here, sure. Spine is made up of line of short bones at the back part of the animal. Spines make the body firm and strong. Animals with spines or backbones are called vertebrate. That means the animal that have spines or backbone that are called vertebrate animals. These animals have spines in the endoskeletal structure of their body. Some examples of vertebrates are tigers, snakes, frogs, human, etc. Okay. So tigers, snakes, frogs, human, etc. are known as vertebrate animals. And you see, the snake skeleton, they have a spine. Okay. The snake's skeleton, it has a spine. The rooster is a skeleton, it has a spine. Okay, so these are vertebrate animals. But invertebrate animals, some animals do not have spines. Animals without spines are called invertebrate animals. That means the back. So earthworms, snails, crabs, octopus, shrimp, butterfly are the animals which does not have any backbones. So these are the example of invertebrate animals. Okay. So this will be your home task. You can upload it now in Google Classroom. Okay. So classification of vertebrates, you have to do this in your homework. Okay. স্যার Yeah, please. স্যার এখনো তো সময় আছে, এটা করে ফেলা। Okay, sure, do it. Okay, এটা সবাই করো এই টেবিলটা। ওকে স্যার এখানে অনলি অর্গানসটা লেখা লাগবে।
না, তোমার অর্গানস নেম লেখা লাগবে না, জাস্ট এখানে এক্সপ্লেন করবা কোনটা কিভাবে মুভ হাঁস করে। সরি ও সরি এটা তো কিভাবে তোমরা move পারবা এমনি। ওয়েট ওয়েট ওয়েট, ফাইজা বলো তো ফিশ কিভাবে মুভ করে, ফিশ, ফ্রগ, লিজার্ড, চিকেন, ডগ, এটা বলো তো ফাইজা। ফিশ দিয়ে ফিশ মুভমেন্ট করে এবং লেগস দিয়ে ফ্রগ মুভমেন্ট করে, লিজার্ড দিয়ে হচ্ছে গিয়ে স্যার ওটা তো জানি না। লিজার্ডেরও তো লেগ আছে। লেগ আর চিকেনও লেগস আর ডগও লেগস। সাওয়া, where do they live? Fish in water, frog in বোথ ল্যান্ডেও বাস করে আবার ওয়াটারেও বাস করে। Okay, Faiza, stop. Let Saab answer. Swab next. frog lives in land and water, lizard lives in land, chicken in land, and dog in also land. Okay, very good. Yafit, what is their body covered with? What is their body covered with? ইয়াফিত পারবা নাকি না তাই বলো। তাহলে এটা পারবো না। ওকে ফাইজা বলো তো কি হবে, হোয়াট ইজ দেয়ার বডি কভার্ড উইথ? Fish scales, frog skin, lizard skin, chicken feather, dog furs. Okay, Swab, do they lay eggs or give birth? Start, Swab. Fish lay eggs, frog lay eggs, lizard lay eggs, chicken lay eggs, dog give birth. Very good. So vertebrate can be classified into different groups, isn't it? It's a So vertebrates, it can be classified into 5 different groups. First of all is Mammal. the fishes. Fishes, they live in water, they lay eggs and swim in the water using their fins, and their most of the body parts are covered with their scales. Second is the amphibian animals. That means amphibians are what? What the vertebrates and live in both land and water, like frog. They also lay eggs and their bodies covered with smooth and wet skins. So since they live in both parts, so they are known as amphibians. And reptiles are the animals that live in land or sometimes in water. Their body is usually dry, scaly skin. They also lay eggs, like a snake, lizards, crocodiles. Okay. Birds, they usually fly and they live in trees and they also lay their eggs. But in case of mammals, mammals means the animal who drinks milk of their mother to survive. And what happens? They have fur, hair, or skin, and they use their leg to walk or run, and they give birth to babies. Okay. And they also feed their babies on their own. Okay. But there are also some mammals that live in water, like whales, dolphins. Okay. And there are also some mammals that can fly, like bats. So mammals are the animals who feed their mother milk. Okay. Yes, sir. Now let's observe the invertebrates. Okay. So animals that do not have the backbone of the spine are known as the invertebrate animals. So most of the animals on the earth are insects. Some common characteristics along with the absence of the spine are seen in these insects. Okay, you see here what they're doing. ছোটবেলায় এটা করতে নাকি তোমরা? Yes, sir. ওকে, এটা করবা না, এটা নিজের কষ্ট হয়। স্যার আমার আমি বাসায় তো ঢুকে পড়ি। ইনসেক্ট ধরে মেরে ফেলি। ছি, এটা করো না, তোমার ক্ষতি আমি না করার মশা মতো ধরে করো। ওইভাবে আটকায় থুয়ে দিই। Okay, from the next lecture, we'll start from the insects. Okay, in the next week, we'll start from this insect.
সো অবশ্যই আমাকে রিমাইন্ডার দিবা যে ইনসেক্ট থেকে শুরু হবে। ওকে, মনে থাকবে? কোনো ডাউট আছে আজকে Yes, sir. লেকচারে? সো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ আগামী সপ্তাহ আবার দেখা হবে। ওকে বাচ্চারা, টাটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir.